যে কোনো বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন। মানুষ যখন বিপদে পড়ে তখন দিগ্ভ্রান্ত হয়ে পড়ে, কি করবে বুঝতে পারছে না। আপনার পরিস্থিতি যদি এমন হয়, কি করবেন বুঝতে পারছেন না, প্রিয় মানুষ বেইমানি করেছে, কাছের মানুষ হারিয়ে গেছে, অর্থের ক্ষতি হয়েছে, জীবনে অর্থের জন্য সমস্যা ভোগ করছেন, ঘরের অশান্তি, বাইরের অশান্তি, পরের সঙ্গে অশান্তি, বিবাহগঠিত সমস্যা, প্রেমের সমস্যা, দাম্পত্যে বাধা, এই সমস্ত সমস্যায় যারা জর্জরিত হয়ে রয়েছেন তারা কি করবেন? একটি মন্ত্রে আজকে আপনাদের ভাগ্য বদলে ফেলুন। আজকে একটি মন্ত্র পাঠ করা আপনাদের শেখাবো। দেখুন, শান্তি অশান্তি দুটোই আমাদের মনের মধ্যে রয়েছে। অশান্ত মনকে আপনি একটু চেষ্টা করলে শান্ত করতে পারেন। আবার শান্ত জলে যেমন করে একটা ঢিল ফেললে ঢেউ ওঠে, ঠিক তেমন করে আপনি নিজে ইচ্ছে করে আপনার জীবনের শান্তি বিনষ্ট করতে পারেন। আজকে আপনাদেরকে বলবো যে কিভাবে আমরা সেই শান্তিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি একটি সহজ মন্ত্রের মধ্য দিয়ে। প্রথম হচ্ছে, আমাদের মনের মধ্যে যখন অশান্তি চলে, এই মনের মধ্যে অশান্তি হচ্ছে কিছু নেগেটিভ ভাবনার সমাহার, কিছু নেগেটিভ কথার সমাহার। এগুলো আপনাকে স্থির থাকতে দিচ্ছে না, আপনার মধ্যে ওভার থিঙ্কিং করাচ্ছে, বারবার আপনাকে উতলা করাচ্ছে। আপনার মনের মধ্যে একটা ভাব আনতে হবে, স্থিরতা আনতে। এর জন্য বিশ্রাম বিরাম দরকার। যারা খুব বেশি টেনশন করছেন, যারা খুব বেশি দুর্বিপাকে জড়িয়ে আছেন, আমি বলবো আগে উত্তপ্ত পরিস্থিতি থেকে দূরে যান। থাকবো না বদ্ধ ঘরে, দেখবো বাচ্চা বাচ্চাকে। প্রত্যেকে বেরিয়ে পড়ুন, উঠে পড়ুন, অনেক হয়েছে, এবার উঠে পড়া হোক। আমি প্রত্যেকে বলবো, এবার আপনারা নিজেকে নিজে ভাবুন, আমার জীবনে প্রবলেম আছে তো আমার জীবনে সলিউশন হবে। সকাল সন্ধে বসে যেমন করে মালা জপে, মন্ত্র জপে, আপনারা সকাল সন্ধে একটা মন্ত্র জপবেন। 10 দিন করবেন, যদি না ফল পান ছেড়ে দেবেন। আপনি এটা ওটা নিয়ে চিন্তা করছেন, কি হবে কি করব চিন্তা করছেন, সে সব বাদ দিন। আপনার বাড়িতে ঠাকুর দেবতার আসন থাকলে না, তার সামনে সন্ধ্যেবেলা সকালবেলা স্থির হয়ে চুপটি করে আসনের উপর বসুন। হে প্রভু, আমায় শক্তি দাও, আমার যা হয়েছে ঠিক হয়েছে, আমি বাকি অবস্থাটা নিজে হ্যান্ডেল করে নেব, নিজে বুঝে নেব। এইভাবে আপনি নিজের শক্তি প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে প্রতিদিন সকাল সন্ধে। আর আমি লড়বো, আমি করবো, এই ভাবগুলো আনবেন। অন্ধকার রাতের পর সূর্য ওঠে। আপনার জীবনে চূড়ান্ত দুর্ঘটনা ঘটে গেছে, চূড়ান্ত আঘাত পেয়েছেন আপনি, তারপরেও নিজেকে নিজে বলুন যে অন্ধকার রাতের পর সূর্য ওঠে, ঠিক সূর্যোদয় হবে, দেখাই যাক সূর্যোদয় আর একটু দূরে, আর 2-4 দিন পরেই আমার কষ্ট কেটে যাবে। এইরকম যারা আশাব্যঞ্জক কথাগুলো, পজিটিভ কথাগুলো ভাববে, তাদের জীবনে এই মন্ত্রটা প্রত্যেকে যদি নিজের মধ্যে অনুধ্যান করতে পারেন, আপনার জীবনে সত্যি সত্যি দুর্বিপাক কেটে যাবে। অনেকে সুইসাইড করে ফেলে, যারা সুইসাইড করে ফেলে বা সুইসাইড করার ইচ্ছে যাদের হয়, তারা এটা করে দেখবেন, আপনাকে সুইসাইড করতে হবে না। জীবনের প্রতিটা প্রবলেম যেমন আছে, সলিউশন আছে। আর আমরা সলিউশনটা না নিয়ে ভেবে, কোশ্চেনের অ্যান্সার না নিয়ে ভেবে, মাল্টিপল চয়েসের আদার্স অপশনগুলোকে নিয়ে কাটাকাটি করি। সকাল সন্ধ্যে এই মন্ত্র একদম আবার। আর যারা এরকম দুর্বিপাকের মধ্যে আছেন, তাদের প্রত্যেককে বলবো যে প্রত্যেকের একটা সাময়িক স্থানান্তর দরকার। ওই পরিস্থিতি থেকে কদিন বাড়িতে খুব অশান্তি চলছে, কোনো একটা আত্মীয়ের বাড়িতে কদিন ঘুরে আসুন, ওই পরিস্থিতি থেকে একটু বিশ্রামে যান, দেখুন চেঞ্জ হবে। প্রকৃতির সান্নিধ্যে বেশি বেশি সময় কাটান। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন।